প্রাচীন রোমের কথা জানে না এমন মানুষ বোধহয় পৃথিবীতে একজনও নেই। এমন বিশাল সাম্রাজ্য যার কথা শুনে কেঁপে উঠত পুরো পৃথিবী। রোমে আইন ছিল এমন কঠোর আর এমন ব্যবস্থা ছিল যে রোম নানা অনুশাসনের জন্ম দিয়েছিল। রোম সাম্রাজ্যের বিস্তার ছিল বিশাল বিশাল সেনাবাহিনী রোমকে একক ও অদ্বিতীয় করে তুলেছিল। কিন্তু রোমানদের কিছু নিষ্ঠুর মৃত্যুর খেলা ছিল এবং তার মধ্যে অন্যতম ছিল গ্ল্যাডিয়েটরদের মরণ খেলা। আসলে রোমানরা কোনো রাজ্য জয় করার পর পরাজিত সেনাদেরকে কৃতদাস বানিয়ে রোমে নিয়ে আসত এবং তাদেরকে দিয়েই রোম সম্রাটরা আমোদ প্রমোদের জন্য মরণ খেলা খেলাতেন। আর এই সমস্ত কৃতদাসদের গ্ল্যাডিয়েটর বলা হতো। আজ আপনারা জানতে পারবেন কিভাবে ওই গ্ল্যাডিয়েটরদের নিয়ে মরণ খেলা খেলানো হতো। কিন্তু তার আগে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না। এই মর্মান্তিক খেলা হতো রোমের বিশাল স্টেডিয়ামে, যার নাম ছিল অ্যারেনা, যেখানে একসাথে কয়েক হাজার মানুষ বসে ওই মর্মান্তিক খেলা দেখত। রোমানদের একটা সিম্পল ফান্ডা ছিল, যে বীর তার জন্য এই পৃথিবী, আর যে কাপুরুষ তার মৃত্যুই একান্ত কাম্য। অ্যারেনার ভিতরে যুদ্ধ হতো গ্ল্যাডিয়েটরদের মধ্যে। যারাই এই খেলা খেলতো তাদেরকে গ্ল্যাডিয়েটর বলা হতো। অধিকাংশ সময় তারা জোড়ায় জোড়ায় একে অপরের সাথে লড়াইয়ে লিপ্ত হতো। এই খেলার একটাই নিয়ম, হয় মারো নতুবা নিজে মরো। এই খেলা ততক্ষণ চলতো যতক্ষণ না কোনো এক পক্ষের মৃত্যু হয়। আর এই উদ্দাম খেলা দেখার জন্য বহু দর্শক অ্যারেনাতে ভিড় জমাতো। বিজয়ী গ্ল্যাডিয়েটরকে অর্থসহ কৃতদাস থেকে চিরকালের জন্য মুক্তি দেওয়া হতো, আর মৃত গ্ল্যাডিয়েটরকে স্ট্রেচারে করে ছুঁড়ে ফেলে দেওয়া হতো স্টেডিয়ামের বাইরে। খেলার ফলাফল যাই হোক না কেন, কোনো একজন গ্ল্যাডিয়েটরের শেষ পরিণতি কী হবে তা নির্ভর করত অ্যারেনাতে তার কার্যাবলীর উপর। ধরুন একজন গ্ল্যাডিয়েটর প্রতিপক্ষের কাছে পরাজিত হলেন, কিন্তু তিনি মৃত্যুর আগে পর্যন্ত বীরের মতো লড়াই করেছেন, সামান্য দুর্বলতাও প্রকাশ করেননি। এমন একজনের মৃত্যু হলেও তাকে অ্যারেনা থেকে সসম্মানে নিয়ে যাওয়া হতো। তিনি হেরে গেলেও সকলের কাছে শ্রদ্ধার পাত্র হয়েই বেঁচে থাকতেন। আর যদি কোনো ব্যক্তি ভালো করে বীরের মতো যুদ্ধ না করে পালানোর পথ খুঁজত, তবে তার মৃত্যু অনিবার্যই হতো এবং তার সঙ্গে তাকে টেনে হিঁচড়ে তার ক্ষতবিক্ষত দেহকে বাইরে ছুঁড়ে ফেলা হতো। এখন আপনারা কেউ মনে মনে করতেই পারেন, কোনো গ্ল্যাডিয়েটর হয়তো অ্যারেনাতে মারা যাবার মিথ্যে অভিনয় করলো এবং যখন তাকে অ্যারেনা থেকে বের করে দেওয়া হলো সে সেই সুযোগ বুঝে বাইরে পালিয়ে গেল। আসলে অনেক আগে থেকেই এর ব্যবস্থা ঠিক করে রাখা হয়েছিল। যে সমস্ত গ্ল্যাডিয়েটর বীরের মতো যুদ্ধ করে মারা যেতেন তাদের যত্নের সঙ্গে শরীরের সমস্ত বর্ম খুলে ফেলা হতো এবং তারপর একটা ধারালো ছুরি দিয়ে তার গলা কেটে পরীক্ষা করা হতো সে বেঁচে আছে না মারা গেছে। আর যে সমস্ত গ্ল্যাডিয়েটর কাপুরুষের মতো যুদ্ধে হেরে মারা যেত তাদের মৃত্যু নিশ্চিত করার জন্য একজন কৃতদাসকে সেখানে পাঠানো হতো। তিনি সেখানে গিয়ে একটি বড় পাথরখণ্ড বা মুগুরের সাহায্যে মৃত গ্ল্যাডিয়েটরদের মাথা থেঁতলে দিতেন। এইভাবে তারা পরীক্ষা করত যে কেউ মারা যাওয়ার অভিনয় করছে নাকি সত্যি প্রকৃতপক্ষে মারা গেছে। এবার যদি কেউ মরার অভিনয় করে থাকে তার কি হবে আপনারা নিজেই তো বুঝতেই পারছেন। প্রাচীন রোমে গ্ল্যাডিয়েটরের মাঝে অধিকাংশ ছিল বিভিন্ন যুদ্ধবন্দী, যাদেরকে কৃতদাস হিসেবে বন্দী করা হয়েছিল। তবে জানলে অবাক হবেন যে এই মরণ খেলাতে নামার আগে গ্ল্যাডিয়েটরদের যুদ্ধের জন্য প্রশিক্ষণ দেওয়া হতো, যাতে তারা তাদের প্রতিপক্ষদের সাথে সমভাবে যুদ্ধ করতে পারে। এবং যে ব্যক্তি এই যুদ্ধ জয় করত সে যদিও বা কোনো কৃতদাসী হোক, তাও তিনি একজন সাধারণ মানুষের মতোই অ্যারেনা থেকে সদর্পে বেরিয়ে যেতে পারতেন। তবে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের এই খেলার আগে কোনোরূপ প্রশিক্ষণ দেওয়া হতোই না। যত ভালো সে মোকাবিলা করুক না কেন, মৃত্যুই ছিল তার শেষ নিয়তি। একজন গ্ল্যাডিয়েটর যখন প্রতিপক্ষকে আঘাত করে মাটিতে ফেলে দিত এবং যখন তার মৃত্যু নিশ্চিত হয়ে যেত, তখন কখনো কখনো দর্শকদের মাঝে কেউ ছুটে আসতো ওই পড়ে থাকা গ্ল্যাডিয়েটরের কাছে এবং জানলে হয়তো আপনি অবাক হবেন, তার ক্ষতস্থান থেকে রক্ত পান করতে মত্ত হয়ে উঠত সে। এই কথাটি খুব অদ্ভুত শোনালেও এটাই বাস্তব। আর এমন কাজ করত মূলত মৃগী রোগীরা, কারণ তাদের বলা হয় যদি তারা একজন গ্ল্যাডিয়েটরের রক্ত পান করে তবে তাদের এই মৃগী রোগ চিরকালের জন্য সেরে যাবে। আর যদি কোনো গ্ল্যাডিয়েটরের নাড়ি ভুঁড়িও বের হয়ে যায়
তখন কয়েকজন ছুটে এসে যে কোনোভাবেই মৃত গ্ল্যাডিয়েটরের হৃৎপিণ্ড কেটে বের করে নিত, কারণ তারা বিশ্বাস করত যে যদি তারা 9টি ডোজে এই গ্ল্যাডিয়েটরের হৃৎপিণ্ড খেতে পারে তবে তারা মৃগী রোগ থেকে চিরকালের জন্য মুক্তি লাভ করবে। শুধুমাত্র যে গ্ল্যাডিয়েটরের রক্ত মৃগী রোগীরা ব্যবহার করত তা কিন্তু নয়, তাদের শারীরিক শক্তি অনেকের কাছে অলৌকিক মেডেলে পরিণত করেছিল, কারণ তারা মনে করত গ্ল্যাডিয়েটরের শরীরে নিশ্চয়ই কোনো অলৌকিক ব্যাপার আছে যার জন্য তারা এতটা বেশি শক্তিশালী হয়। এজন্য গ্ল্যাডিয়েটরদের রক্ত উচ্চ দামে রোমের বাজারে বিক্রি হতো। এমনকি গ্ল্যাডিয়েটরের শরীরের বিভিন্ন অংশ তারা বাড়িতে নিয়ে যেত ঘর সাজিয়ে রাখার জন্য। তারা মনে করত এতে তাদের সমৃদ্ধি এবং শক্তি দুটোই বাড়বে। এত কিছুর পর যে গ্ল্যাডিয়েটররা জয়ী হতো তারা সদর্পে অ্যারেনা থেকে সাধারণ মানুষের মতো জীবনযাপন করতে পারত, কিন্তু যে গ্ল্যাডিয়েটর হেরে গেল বা মারা গেল তাকে ছুঁড়ে ফেলা হতো কবরস্থানে, যেখানে তাদের মৃত্যু ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা থাকতো না। তাহলে বন্ধুরা দেখলে গ্রিসের গ্ল্যাডিয়েটরদের নিয়ে কেমন মরণ খেলা হতো, তাও শুধুমাত্র সম্রাটদের আমোদ প্রমোদের জন্য। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি। কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না।